আল্লাহ আমার সাহাবীরা কই গো, আমার সাহাবীদেরকে তুমি দেইখা রাখো আল্লাহ। নবী পিছনের দিকে তাকায় দেখে ফেরেশতা নামিয়ে গেছে। নবী তখন মুস্কি মুস্কি হাসতাছে। হঠাৎ করে কে যেন ডাক দিয়েছে, নবীজি আপনার স্বাস্থ্য ভাইয়ের আলীর সমস্ত যুদ্ধের পোশাকটা লাল হয়ে গেছে, তার ঘাড়ের মধ্যে কে আমরা এখনো বুঝতে পারতেছি না। ও বাজান কাটা হাত দুইটারে হামজার হাতে লেখা, আর আলীর ঘাড়ের উপরে হলো আবু বাদার বাজান রে বডিটা অতি দ্রুত দৌড়ে আসতেছে যুদ্ধের মাঠে, কিন্তু যুদ্ধ চলতেছে। নবী আমার আলীরে ডাক দিয়ে বলে, আলী রে তোর ঘাড়ের উপরে কে গো আলী? হুজুর আপনার জান্নাতের যুবক আবু বাদার। দেরি করিস না রে আলী, আমার রানের উপরে শোয়া দে। ও রাসূল প্রেমিকেরা এখন একটু আওয়াজ দিয়ে দেখাই দিও গো বাবা, তুমি আমার নবীকে এখন ভালোবাসবা, মনে করবা বদরের মাঠে তুমি আর আমি। আবু বাদা আমার নবীর এই গায়ে এই রানের উপরে শুয়ে আছে, আমার নবী আবু বাদার সাথে কথা বলতেছে। দরিয়া নাও তুমি আমি সেই মাঠে বসা। নবী হাদিসে সেই কথা বলছে। আমার আবু বকর আলোচনা যখন তোমরা কোন বক্তার মুখে শুনবা, আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, বয়ান করার এবিলিটি আমি আল্লাহ সবাইরে দিব না, যার মুখে দিব। কোরআন হাদিসের আলোচনা শুনলে তোমরা মনে করবে এখন বুঝি তোমরা বদরে উহুদে খন্দকে খায়বারে আল্লাহু আকবার জোরে বলো। যদি তোমাদের মনটা বদরে এখন চলিয়া যায়, মনে করবা বিশ্ব নবী তোমার অন্তরে, আমি আল্লাহ তোমার শাহরাগের চাইতে নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরাগের চাইতে নিকটে। চোখের পানি ফেলাইয়া কান দিয়া দেখিস 311 জনের গাড়িতে তোর একটা সিট বুকিং করে। এবার আমি দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে, স্বপ্নের ভিতরে দেখা হয়ে যাবে। এই মাদ্রাসার মোতামিম সাহেব একটা ঘটনা শোনাইলেন, জুনাইদ বাগদাদির ঘটনা। এই জুনাইদ বাগদাদি বাজার না, প্রথম তার জিন্দেগিটা ছিল জানোয়ারের মতো। সে ছিল একজন কুস্তিবিদ গো বাবা। শুধু একমাত্র নবীর ভালোবাসার কারণে যদি তার নাম জুনাইদ বাগদাদি হয়ে যায়, জগৎ বিশ্ববিখ্যাত হয়ে যাইতে পারে কুস্তিবিদ। এত একজন কুস্তিবিদ জানোয়ার থেকে আনোয়ার হয়ে যাইতে পারে। তুমিও গুরুদাসপুরের থেকে নবীর ভালোবাসা দিয়া জুনাইদ বাগদাদির মতো এই যে বাগদাদ শহরের মতো একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। আবু বাদা যদি জীবন দিয়ে নবীরে খুশি করতে পারে গো, আমরাও দুই নয়নের পানি দিয়ে নবীরে খুশি করব। আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে ওর জাগায় ফেলবো। আবু বাদার মতো পণ করো, ওরকম সময় আমার দেশে আসে নাই। কথা ঠিক না বেটে? তাকায় দিকে নবীর রানের উপরে আবু বাদা শোয়া, আবু বাদার রক্তে নবীর পুরা শরীরটা লাল হয়ে গেছে। নবীর বডিটারে তুমি কি মনে করলা? হ্যাঁ, কি মনে করলা? আবার নবীর বডি এবং শহীদের বডি, নবীদের বডি মাটির জন্য হারাম। বিশ্ব নবীর রানের পরে আবু বাদা শুয়ে আছে। নবী বললেন, আবু বাদা আমি জানি তুই একটু পরে চলে যাবি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। শহীদরা মরে না, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون। নবী শহীদরা মরে নাই, আপনি বলেন আমি তাদেরকে কবরে খাবার দিব। ইরজাকুন, আমি রিজিক দেব, আমি আল্লাহর ওয়াদা। কে বলেছে? কে কে? আমি বলেছি। মরণ তো হয়ে যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে খাওয়ান কোন যায়। কুত্তা বিলের মতো মরতে চাই না। কথা বলে কেন? তাকান আমার দিকে। ঠিক 7 বছরে আবু বাদা বাবার কোল ছাড়া ঘুমায় না। আব্বা তুমি আইবা না, তুমি না আসলে আমার কার কোলে বইয়ে ঘুমাবো।
নবী দূরিতে দাঁড়ায় ডাক দিছে, আবু বকর দিকে আয়। হে তুই সেই পোলা না, আমি হিজরাতের রাতে তুই আমার কোলে উঠে চুমা দিছিলি। আল্লাহু আকবার বলতে পারলেন না? তুই সেই পোলা না, হিজরাতের দিন আমার কোলে বসে আমার চুমা দিছিলি। আয় আমার কোলে আয়, তুই বাপরে ডিস্টার্ব করস কেন? নবী গো, আমার আব্বু বারবার কইতেছে, সে বলে ফিরে আইব না, সে না আসলে আমি কার কোলে ঘুমাবো? নবী বলে দোয়া করো, জান্নাতে ঘুমাইবা। নবী বলে দিছে জান্নাতে ঘুমাবে, তাহলে কনফার্ম এই সাহাবী ফিরে আসবে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। বাজান রে, যুদ্ধের ময়দানে নবী 311 জন নিয়ে রওনা দিলেন। 4 কিলোমিটার যাইবার পরে দুইটা ছেলে অ্যাড হলেন, একজনের নাম মাগাস আর একজনের নাম মুআব্বিস। তাহলে কতজন হলো? জোরে কত? 313। এবার আওয়াজ হবে, যারা আওয়াজ দিবেন বিশ্বনবীর এই 313 জনের সাথে জান্নাতে যাবেন। 300 আগের ছিল 11 জন, এখন 2 জন অ্যাড হলেন, কতজন হলো? এখানে 313 জনের উপরে লোক আছে না নাই? দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, জীবন যা থাক। করোনার বিরুদ্ধে কথা বলে একটা নাস্তিকেরও পার দেওয়া যাবে না। এই যুবক, মরণ নাই তো, মরবি না তুই? ওই মরণটাই আল্লাহর কাছে বেশি নিব, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ওই মরণ মরতে রাজি আছো না? এবার রেডি হও। 313 জন রওনা দিবেন যুদ্ধের ময়দানে। নবী যাইয়া দেখে বদরের মাঠে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, এই যুদ্ধের মাঠে, অর্থাৎ এই মাঠটার নাম বদর। এই মাঠটার নাম কি? জোরে কর, আরো জোরে। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে 1000 ফেরেশতা প্রথম যেই জমিনে নামছে তরবারি সাথে নিয়ে, সেই মাঠের নাম হলো বদরের মাঠ। যেই পাহাড়ে নামছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 4 বার আল্লাহ আমাকে এই পাহাড়টা দেখাইছে, 4 বার। ইনশাআল্লাহ বলেন তো। জিবরাইল নিজে নামছে 1000 ফেরেশতা নিয়ে। কোরআনে কি বলে জানেন? وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। নবী, আমি ওয়াদা দিয়েছিলাম আপনার আমি ফেরেশতাদের সাহায্য করব। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ। আমি 1000 ফেরেশতা দিচ্ছি প্রথম। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, তাহলে এবার যদি আওয়াজ না দেন না, কষ্ট কম। নবী সর্বপ্রথম আমি বদরে 1000 ফেরেশতা বাড়াইতেছি, কিন্তু শর্ত একটা, আপনার কোন সাহাবী যেন পিছনে পিছনে না যায়। ওরা সামনে পাহাড় আছে, পাহাড় ধাক্কা দিবে, আমি আল্লাহ সরাই দিব। ওরা পিছনে ব্যাক করলে কিন্তু আমার গজব নাযিল হবে। ওদেরকে বলবেন পিছনে থাকা যাবে না, সামনে সামনে, শুধু সামনে স্ত্রী বলা কথা, সামনে অগ্রসর হবা। পিছনে থাকবে আমার ফেরেশতারা, সামনে থাকবে আপনার সাহাবীরা। মারবে ফেরেশতারা, কাজ করব আপনার উম্মতের দ্বারা। জোরে 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 আল্লাহু আকবার বলো। তাহলে এখন ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। এবার আওয়াজ দাও, এই নাটোরের জমিন থেকে যদি কখনো দরকার হয় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওকে দাঁত ভাঙা জবাব দিব। কে কে রাজি আছো? এবার আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা, বসেন। ঘুম খেতাইছি, আর কিছু না হয়েছে ভাই? স্বাস্থ্য ভাই ভয়, ইনশাআল্লাহ বলেন তো। যারা বসে আওয়াজটা দিয়েছেন, আর মনে মনে ভাববেন আপনি সেই 313 জনের সঙ্গী। আমি এবার একটা আওয়াজ দিব, জোরে, লিল্লাহি তাকবীর। যারা দাঁড়ায় আছে কথা কম, কাজে লেগে যাবে কিন্তু। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। মারহাবা। এই আওয়াজটা যদি এখনো মুসলমান দেয়, মুসলমানকে দুর্বল করার মতো শক্তি পৃথিবীতে কেউ নাই। এটাকে আমি বলেছি না, কে বলেছে? তাকাই থাকেন আমার দিকে।
1000 প্রথম নামলেন, যুদ্ধের মাঠে নবী তাকসিম করে দিলেন কে কোন জায়গায় যুদ্ধ করবে। মারহাবা। প্রথম যুদ্ধের ময়দানে 3 জন নামাইলেন। 3 জন। এদিকে তাকান, কয়জন? জোরে কর, আরো জোরে। কয়জন? ওই জামানার যুদ্ধের কোয়ালিটি ছিল ফুসফাস করে মারা, শক্তির প্রতিযোগিতা ছিল। বিশ্বনবী 3 জনের নাম ঘোষণা করলেন, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি। হেই, আমার শাস্ত ভাই আলী কই? নবী প্রথম স্বজন প্রীতি করে নাই, চেয়ারম্যানের পোলার আগে মিছিলি পাড়ে না, পাড়ায় কেতর আলীর বোলারে মায়ের খেলোড়ি মরুক, আমারটা বাইসে থাও। কথা বল না কে? আর আমার নবী দেখেন কমান্ডার কারে কয়, সর্বপ্রথম আমার রক্তের চাচাতো ভাই আলী কই, যাকে আমি বিশ্বনবী কোলে পিঠে করে মানুষ করেছি, যার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আবু তালেবের সন্তান আমি যাকে বাবা বলেছি, যার বাবাকে আলীকে, আলীর বাবাকে, সে কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রেডি হয় 25 বছরের আলী, যেরকম মারহাবা। আলীর চোখগুলো তখন এত লাল ছিল রাগে, মনে হয় যাকে পাবে তাকে লাউ গাছের মতো ছিঁড়ে ফেলবে। আপনি মনে একটা কোয়ালিটি করে ফেলেন তো নবীর প্রেম দিয়া। বেঈমান যদি কখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, পরে সামনে পাইলে বুঝছি তোমরা কি করবা না করবা, নাটোরের মানুষ তো খায়ালাবা, সত্যি খায়ালাবা। যদি বলে তো নবীরে কিছু বলে ফেলে, খায়ালাবা না? খায়ালাবা তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দল সেটা মানুষের সেটা করতে পারে, আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে কোনো রাজনীতি নাই। যেই করবে ওর বিরুদ্ধে আমার রাজনীতি। কষ্ট হইতেছে? টাকা নেই। আমি জানি আপনার খুব ভালো মানুষ। এবার রেডি হন, কয়জন রসুল প্রেমিক আছে এবার প্রমাণ হয়ে যাবে। আলী বললেন, হুজুর আমি রেডি। দ্বিতীয় নম্বরে বললেন, আমার আপন চাচা, আমার কলিজার চাচা হামজা কই? 313 জন। সবাই মনে করলেন, মনে ভাবছিলাম অন্য রক্তের থেকে নবী প্রথম যুদ্ধের মাঠে পাঠাবে, কারণ মরে তো আসবে। কিন্তু নবী তার আগে না বলে তার নিজের রক্তের নামগুলো আগে কইতেছে। মহান নেতা তো এই লোকটাই, ঠিক না বেটি? শোনেন এই নেতা সম্পর্কে কোরআনে কি বলে? قل إني رسول الله إليكم جميعا وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وما أرسلناك إلا رحمة للعالمين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এই কথাগুলি কার? সব আমার নবীর শানে, আমার আল্লাহর ঘোষণা। এমনি কইছে রে বাবা, মুসা নবীর কইছে আপনি শুধু বনি ইসরাইলের নবী, ওয়া আতাইনা মুসাল কিতাব। আর আমার নবীর বলছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। টাকা নাই দিকে নবী আমার বললেন, আমার চাচা হামজা কই? ভাতিজা আছি। আমিও ভাবছিলাম আমার নামটা আগে বলেন। আমার নবী বললেন, আমার রক্তের 2 জন ছিল, 2 জনের নাম বলছি, তৃতীয় নাম্বার কে দাঁড়াবে? 1 সেকেন্ড নবীর মুক্তি বের শেষ হয় নাই, দাঁড়ায় গেছে আবু বদা। নবী আমার বললেন, আবু বদা তুই দাঁড়াইলি, তোর বলাটা না তোরে বারবার বলছিল আব্বা কবে আইবা? হুজুর আপনি না কইছেন জান্নাতে দেহ হইব, আমি এই জন্যই দাঁড়াইছি, এখন খাইবে। নবী আমার বললেন, আবু বদা যুদ্ধের পোশাক হলো 2টা, তরবারি হলো 6 খান, ঘোড়া হলো 2টা, 2 জন তো দিতে পারবো, তোরা যদি দিতে পারবো না বাবা?
আবু বকর বলে, হুজুর দিতে হবে না, আমার একটা খালি তরবারি দিলেই হইল। তরবারিটা নিয়ে তিনজন দাঁড়ায় গেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। কোরআনে আছে না নেই? যে কাতার দিয়ে পড়ে সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। যুদ্ধের মাঠের কাতারটা আমার আল্লাহর কাছে তৎকালীন সময়ের সবচেয়ে বড় দাবি ছিল। তিনজন দাঁড়াইছে, ওই পাশে দাঁড়াইছে উতবা, উতাইবা, উতবার ছেলে ওলীদ। তিনজন দাঁড়াইছে, তিনজন দাঁড়ায় প্রথম জন কইতেছে, আপনার কষ্ট হইতেছে? মাত্র 5 মিনিট সরাসরি কোরআন হাদিসের আলোচনা যখন মারহাবা প্রমাণ হয়ে যাবে না চলে যুবক তুমি নবীর কতটুকু ভালোবাসো। তিনজন যখন দাঁড়িয়েছে, ওদের বিরুদ্ধে তিনজন, উতবা দাঁড়াইছে হামজার বিরুদ্ধে, সাইবা দাঁড়াইছে আলীর বিরুদ্ধে, আর উতবার ছেলে ওলীদ দাঁড়াইছে আবু বকরের বিরুদ্ধে। তিনজনের মাঝখানে ডিস্টেন্স হলো 10 হাত 10 হাত। মারহাবা কর, অর্থাৎ 5 গজ করে। হাদিস আসছে 5 গজ, মাঝখানে হলো 3 হাত ডিস্টেন্স। উতবার ছেলে ওলীদ বলতেছে, আবু বাদা তুই এত ছোট্ট মানুষ, তোর গায়ে নাই কোনো বল, তোর গায়ে নাই যুদ্ধের পোশাক, তুই আমার এগেনস্টে দাঁড়াইছিস, তুই কি জানোস আমার গায়ে শক্তি কত? আবু বাদা বলে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তোর গায়ে আর কিসের ক্ষমতা? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, 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 আল্লাহ। তুই রেডি হবে না, মুসলমান মল্লের শহীদ বাঁচতে রাজি, ওই মরণটাই মরতে রাজি। তুই কি মনে করছ আমারে? কারে ভয় দেখাস? মরণের জন্যই দেখছি। বাজান রে, হযরতে হামজার বিরুদ্ধে যখন বেঈমান দাঁড়িয়েছে, এক কোপ দিয়ে 2 টুকরা, রেন্ডি গাছে চলার মতো 2 টুকরা বানায় ফেলেছে উতবারে। হযরত আলী সাহেবারে 2 টুকরা বানায় ফেলেছে। কিন্তু উতবার ছেলে ওলীদ যখন দেখলো আমার বাবারে মেরে লেছে হামজা, তাহলে তো তোরে শেষ করতে, এই কথা বলি বাবা আবু বকরের গাড়ির উপরে আঘাত করছে। আবু বকর বুঝতেও পারে নাই, যুদ্ধের নিয়ম ছাড়াই আঘাত করছে, তো এই বাজুটা কাইটে পড়ে গেছে। ধাম করে তরবারি টান দিয়ে আরেকটা কোপ দিছে, 2টা বাজু কেটে পড়ে গেছে। আর তো যুদ্ধের মাঝে চালাবার মতো ক্ষমতা আবু বকর নাই, চান্সই দেয় নাই। বাবারে হযরত আলী মনে মনে ভাবলেন, 3 জন আসলাম, একজন শহীদ হয়ে যাবে, হতে পারে না। ওর মনে দুঃখ হয়ে যাবে, হতে পারে না। ওর চোখের সামনে বেঈমান আমি খতম করব। হযরত আলী ওর লাশটারে কাঁধের উপরে নিয়ে, ওর বডিটারে তখনও মৃত্যু হয় নাই, বডিটারে কাঁধের উপরে নিয়ে একটা লাথি দিয়া বেঈমানের বুকের উপর উঠে। আবু বকর জিজ্ঞেস করে, তুই শান্তি পাইছিস? আবু বকর বলে, আমি মৃত্যুর আগে দেখে গেলাম যে আমার এগেইনস্টে যে দাঁড়িয়েছো তাকেও তুমি খতম করেছো। তোর মনে কিছু চাই কিনা আবু বকর? যুদ্ধ বল। আপনারা জানেন বদরের যুদ্ধ থেকে নবী, বদরের মাঠ থেকে নবী যেখানে তাবু গাড়া হয়েছিল, এই জায়গাটার নাম হলো মসজিদে আরিস। আমি ইলিয়াস রহমান জাহাদি এই মসজিদে একদিন ইমামতি করেছিলাম। আল্লাহ আমার কপালে রাখছিল, যখন মারহাবা। বাজান রে, আমার বিশ্ব নবী যখন আধা কিলোমিটার দূরে দোয়া করতেছে, আল্লাহ আমার সাহাবীরা কই গো, আমার সাহাবীদেরকে তুমি দেইখা রাখো। নবী পিছনের দিকে তাকায় দেখে ফেরেশতা নামিয়ে গেছে। নবী তখন মুচকি মুচকি হাসতাছে। হঠাৎ করে কে যেন ডাক দিয়েছে, নবীজি আপনার স্বাস্থ্য ভাইয়ের আলীর সমস্ত যুদ্ধের পোশাকটা লাল হয়ে গেছে, তার ঘাড়ের মধ্যে কে আমরা এখনো বুঝতে পারতেছি না। ও বাজান, কাটা হাত 2টারে হামজার হাতে লেখা, আর আলীর ঘাড়ের উপরে হলো আবু বকর। বাজান রে, বডিটা অতি দ্রুত দৌড়ে আসতেছে যুদ্ধের মাঝে, কিন্তু যুদ্ধ চলতেছে। নবী আমার আলীরে ডাক দিয়ে বলে, আলী রে, তোর ঘাড়ের উপরে কে গো আলী? হুজুর, আপনার জান্নাতের যুবক আবু বকর। দেরি করিস না রে আলী, আমার রানের উপরে শোয়া দে। ও রাসূল প্রেমিকেরা, এখন একটু আওয়াজ দিয়ে দেখাই দিও গো বাবা, তুমি আমার নবীকে এখন ভালোবাসবা, মনে করবা বদরের মাঠে তুমি আর আমি। আবু বকর আমার নবীর এই গায়ে, এই রানের উপরে শুয়ে আছে, আমার নবী আবু বকরের সাথে কথা বলতেছে। দরিয়া নাও তুমি আমি সেই মাঠে বসা।
নবী হাদিসে সেই কথা বলছে। আমার আবু বকর আলোচনা যখন তোমরা কোন বক্তার মুখে শুনবা, আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, বয়ান করার এবিলিটি আমি আল্লাহ সবাইরে দিব না, যার মুখে দিব। কোরআন হাদিসের আলোচনা শুনলে তোমরা মনে করবে এখন বুঝি তোমরা বদরে উহুদে খন্দকে খায়বারে আল্লাহু আকবার করে বাড়াও। যদি তোমাদের মনটা বদরে এখন চলিয়া যায়, মনে করবা বিশ্ব নবী তোমার অন্তরে, আমি আল্লাহ তোমার শাহরাগের চাইতে নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরাগের চাইতে নিকটে। চোখের পানি ফেলাইয়া কান দিয়া দেখিস 311 জনের গাড়িতে তোর একটা সিট বুকিং করে। এবার আমি দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে, স্বপ্নের ভিতরে দেখা হয়ে যাবে। এই মাদ্রাসার মুতামিম সাহেব একটা ঘটনা শোনাইলেন, জুনাইদ বাগদাদির ঘটনা। এই জুনাইদ বাগদাদি বাজার না, প্রথম তার জিন্দেগিটা ছিল জানোয়ারের মতো। সে ছিল একজন কুস্তিবিদ গো বাবা। শুধু একমাত্র নবীর ভালোবাসার কারণে যদি তার নাম জুনাইদ বাগদাদি হয়ে যায়, জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়ে যাইতে পারে। কুস্তিবিদ, এত একজন কুস্তিবিদ জানোয়ার থেকে আনোয়ার হয়ে যাইতে পারে। তুমিও গুরুদাসপুরের থেকে নবীর ভালোবাসা দিয়া জুনাইদ বাগদাদির মতো এই যে বাগদাদ শহরের মতো একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। আবু বাদা যদি জীবন দিয়ে নবীরে খুশি করতে পারে গো, আমরাও 2 নয়নের পানি দিয়ে নবীরে খুশি করব। আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলার জায়গায় আবু বাদার মতো পণ করো, ওরকম সময় আমার দেশে আসে নাই। কথা ঠিক না বেটে? তাকায় দিকে নবীর রানের উপরে আবু বাদা শোয়া, আবু বাদার রক্তে নবীর পুরো শরীরটা লাল হয়ে গেছে। নবীর বডিটারে তুমি কি মনে করলা? হ্যাঁ, কি মনে করলা? আবার নবীর বডি এবং শহীদের বডি, নবীদের বডি মাটির জন্য হারাম। বিশ্ব নবীর রানের পরে আবু বাদা শুয়ে আছে। নবী বললেন, আবু বাদা আমি জানি তুই একটু পরে চলে যাবি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, শহীদরা মরে না, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। নবী শহীদরা মরে নাই, আপনি বলেন আমি তাদেরকে কবরে খাবার দিব। ইরযাকুন, আমি রিজিক দেব, আমি আল্লাহর ওয়াদা। কে বলেছে? কে কে? আমি বলেছি। মরণ তো হয়ে যাবে, ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কবরে খাওয়ান কোন জায়গায়? কুত্তা বিলের মতো মরতে চাই না। কথা বলে কেন? তাকাই দিকে মুসলমানের বলা ছাতা 2 একটা টাকলু মাকলু সারা বাংলাদেশ কাঁপাবে আর বইবে আগুন জুজমু। কথা কন না কেন? তোমার ভাইরাল হওয়ার ধান্দা থাকলে অন্যভাবে হোক, ইসলাম আঘাত করে হইও না। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট। হ হ হ, আওয়াজ দিবা এবার। রেডি? নবী আমার বলেন, আবু বাদা মরার আগে কোন সাওয়ার আছে তোর? আবু বাদা বলে, আমার কিছু সাওয়ার নাই, 3টা জিনিস সাওয়ার আছে। কয়টা? আমি মরে যাওয়ার পর আপনি নিজ হাতে আমার দাফন করবেন। 2 নম্বর, আমি মরার পরে আমার যত সময় দাফনের আগ পর্যন্ত, কারণ এখন তো আপনি আমার দাফন করবেন না, দাফন করবেন যুদ্ধ বন্ধ হওয়ার পরে। আর আমার গোসলও দিবেন না, ওটা আমি জানি আল্লাহ নিষেধ আছে, শহীদের গোসল দেওয়া যায় না। নবী আমি যত সম্ভব জমিনে থাকবো, এই চোখ 2টা আপনি বন্ধ করে দিবেন না। আর আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ শহীদদেরকে মৃত্যু বলে নাই, জীবিত বলছে। আমি দেখব মরার পরে আপনারা দেখা যায় কিনা। আমি চোখ দিয়ে চাইছি আপনারা দাফন আর রাত পর্যন্ত পরাণ করে দেখবেন। আপনি আমার চোখ 2টা বন্ধ করে দিন। নবী কান্দে আর কই, আবু বকর তুই আমার এত ভালোবাসিস। 3 নম্বরে আমার একটা দাবি আছে, কি হুজুর, আমি যখন দরবারে দাঁড় দিতেছিলাম, আপনি দেখছেন না
একটা পোলা খালি বারবার জিজ্ঞেসছিলাম বা কবে আইবা, আপনারা কইছিলেন জান্নাতে দেখা হইব। ওদের সব ছাত্র ভাইরাই তো যুদ্ধের পরে দেশে যাবে, তার ছেলে মেয়েরা দেখতে আসবে। আমার আমার ওবাদা তো আমারে পাবে না। যদি আমার ওবাদা আমারে খুঁজে গনবি, আপনার একটু বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা দিয়ে, জোরে 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 জোরে, আমার ওবাদার একটু চুমা দিয়েন, বাবার আদর দিয়েন গো নবী। নবী আমার বলে, ওবাদারে আবু বাদারে, আমি নবী তোর সাথে ওয়াদা দিলাম, আমি তোর ছেলেটারে ছেলের মতো আদর করব। বাজান আবু বাদারে কবরে আমার নবী নিয়ে যাতে শোয়াইয়া দিলেন। আমার নবী বলে, মালিক আমার ওবাদারে আবু বাদারে তুমি জান্নাতের প্রথম মেহমান বদরের মাঠের বানায়া দাও। বাজান যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমান বিজয় লাভ করলেন, মদিনায় গেলেন। এই ওবাদা দৌড়ে আসছে, দৌড়ে আসিয়া বলে, নবী গো, মদিনার সব ছেলের আব্বু বলে ডাকে, আমার আব্বু কই? নবী আমার আবু বাদারে ওবাদারে বুকের মধ্যে নিয়ে বলে, ওবাদারে আমি যদি তোর বাবার চাইতে ভালো একটা বাবা দান করি, তুই কি খুশি হবি না? এবার একটা আওয়াজ দিও গো বাবা। ওবাদা বলে, আমার বাবার চাইতে সুন্দর বাবাই পৃথিবীতে কেউই নাই, যদি একজন থাকে সে হলো আমার বিশ্ব নবী। তিনি কি আমার ছেলে বানাবে? আমার নবী বললেন, যা, আজ থেকে তুই আমার ছেলে। জোরে 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 জোরে। বাজানরে যখন বললেন তুই আমার ছেলে, বিশ্ব নবী বললেন আমি আপনার ছেলে। বাজানরে শুরু হয়ে গেল বাপ বেটার খেলা। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই গো বাবা। এই ওবাদা একদিন নবীর ডেকে ডেকে বলে, নবী গো, আমার একটা কথার উত্তর দিবেন। এই দুনিয়ার সবচাইতে কোন মানুষটার বরদোয়া সবচাইতে বড় কঠিন? নবী আমার বললেন, কয়েকটা মানুষের বরদোয়া কঠিন। এক নাম্বারে হলো মা বাবার বরদোয়া, দুই নাম্বারে হলো এতিম সন্তানদের বরদোয়া। এবাজান আমার ওই রাসূলের সাহাবী ওবাদা বলছিলেন, নবীজি আমি যদি কষ্ট পাইয়া কোনো কিছু কারো বিরুদ্ধে কথা বলি, নবী কবুল হবে কিনা? আমার নবী বলে, ওবাদা রে, এতিমরা যদি কোনোদিন আল্লাহর কাছে কষ্ট পায়, আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকে।